নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সোমবার ব্যাংশাল আদালতে পেশ করা হয়। শান্তনুকে 11 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডির আইনজীবী এদিন আদালতে জানান, দুর্নীতির টাকার অঙ্ক ক্রমেই বেড়ে চলেছে। 100 কোটি টাকা থেকে তা পৌঁছে গিয়েছে 350 কোটি টাকায়, আর এই টাকার অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ইডির আইনজীবী। তিনি বলেন, পুরুলিয়ার ছোট টিলা থেকে দুর্নীতি পৌঁছে গিয়েছে একেবারে এভারেস্টের চূড়ায়। রাজ্যে স্কুলে নিয়োগ দুর্নীতিতে 100 কোটি নয় 350 কোটির দুর্নীতি হয়েছে। নিয়োগ দুর্নীতিতে শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির। বলা হয়েছে, আগে মনে হচ্ছিল 111 কোটির দুর্নীতি, এখন মনে হচ্ছে 350 কোটির কেলেঙ্কারি। এছাড়াও আদালতে ইডি দাবি করে দুটি ফোন পাওয়া গেছে, তা আসলে সোনার খনি, খতিয়ে দেখতে হবে। বছরে 6 লক্ষ টাকা রোজগার থেকে কিভাবে কোটি কোটি টাকার মালিক? 51 কাটা জমি, রিসর্ট, বাংলো, টাকা কোথা থেকে পেলেন যুব তৃণমূল নেতা? আরও অনেক প্রভাবশালী জড়িত। কেস ডায়েরিতে সব স্পষ্ট হবে। কেস ডায়েরিতে এমন এমন নাম আছে, দেখে হতবাক হয়ে যাবেন। নিজের স্ত্রীর নামে সংস্থা খুলে খেলার চেষ্টা করছে শান্তনু বন্দ্যোপাধ্যায়। যদিও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশের আগে এবার বিস্ফোরক দাবি করলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এই কেসের মাস্টার মাইন্ড কুন্তল। মিথ্যা অভিযোগ করে ভুল পথে সবাইকে চালনা করার চেষ্টা করছে কুন্তলই। শান্তনুর দাবি, ওই টাকাগুলো অন্য রাজ্যে পাঠাচ্ছে, অন্য দিকে পাঠাচ্ছে। কারোর নির্দেশে টাকা দেওয়া হয়নি, মিথ্যা কথা বলছে কুন্তল। আমি কোনো কিছুতে জড়িত নই, আগামীতে প্রমাণ হবে, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত অভিযুক্তের। নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সোমবার ফের আদালতে পেশ করল ইডি। সূত্রের খবর, তার আগে শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মীয়দের নামে কি সম্পত্তি আছে রেজিস্ট্রি অফিসের কাছে জানতে চাইছে ইডি। শান্তনুর প্যান নম্বর এবং নাম দিয়ে রেজিস্ট্রি অফিসে জানতে চাওয়া হয়েছে। শান্তনু কোনো তথ্য গোপন করছেন কিনা সেটা জানতেই এই উদ্যোগ বলে খবর ইডি সূত্রে। শান্তনুর বাজেয়াপ্ত করা দুটি মোবাইল থেকেও মিলেছে নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য। সূত্রের দাবি, একাধিক ব্যক্তির সঙ্গে নিয়োগ সংক্রান্ত বিষয়ে চ্যাট করেছেন শান্তনু। মোবাইলের গ্যালারিতেও মিলেছে নিয়োগ সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির হদিশ। এই তথ্যগুলি সামনে রেখেই আজ শান্তনুকে জেরা করা হবে বলে ইডি সূত্রের খবর, প্রাসাদ প্রোমো বাড়ি, অভিজাত আবাসনে বিলাসবহুল ফ্ল্যাট, হোমস্টে, রিসর্ট, রেস্তোরাঁ, ধাবাসহ শান্তনুর যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে সেই সংক্রান্ত তথ্য আদালতে তুলে ধরা হবে। ইডির দাবি, কুন্তল ঘোষের সঙ্গে যোগসাজশে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া ছাড়াও শান্তনু নিজেও চাকরি দেওয়ার নামে টাকা তুলেছেন। ইডির অনুমান, নিয়োগ দুর্নীতির টাকাতেই সম্পত্তি বাড়িয়েছে যুব তৃণমূল নেতা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।